নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকে তোমাদের একটা খুব সুন্দর সাধারণ একটা রেসিপি দেখাবো, কিন্তু খেতে হবে অসাধারণ। তার জন্য আমি বেশ কিছুটা সিম নিয়েছি। সিমের দুপাশ ভালো করে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি গরম ভাতে হয় দুপুরবেলা, আর অন্য কিছু লাগবে না, এটা দিয়েই তুমি সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এই সিমের এই রেসিপিটা বানাতে আমার লাগবে 3 থেকে 4টে কাঁচা টমেটো, আর একটা নিয়েছি পাকা টমেটো, আর বেশ কিছুটা নিয়েছি ধনেপাতা। ধনেপাতা যত বেশি হবে তত বেশি খেতে ভালো লাগবে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ধনেপাতাটা নিয়ে নেবে। আর নেব বেশ কিছুটা রসুন। রসুনটা একটু বেশিই লাগবে। আর ঝালের জন্য নেব কাঁচা লঙ্কা। আর স্বাদ অনুযায়ী নুনটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো যতটা নুন লাগবে ঠিক ততটা আমি দিয়ে দেব। এবার এই সব উপকরণগুলো ভালো করে পেস্ট করে নেব, যাতে কোনো প্রকার লামস না থাকে, সেই দিকে নজর রাখবে বন্ধুরা। দেখো, এইরকম একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো আমার পেস্ট করা অলমোস্ট রেডি। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও একটু বেশ গরম হয়ে এসেছে। তো তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার একটাই কারণ, যখন শিমটা আমি দেব তেলটা একদম ছিটে আসবে না। বন্ধুরা, তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, তেলের মধ্যে যদি কোনো সবজি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু তেল ছিটে আসে গায়ে। তো তার জন্য কি করবে, কিছুটা নুন বা সামান্য একটু হলুদ, যেই সব সবজিতে হলুদ যায় আর কি, সেই সব সবজিতে হলুদ দিয়ে, বা যেসব সবজিতে হলুদ যায় না সেই সব সবজিতে কিন্তু তোমরা সামান্য একটু নুন দিয়ে তারপর কিন্তু সবজিটা ছেড়ে দিতে পারো। তাহলে কিন্তু বন্ধুরা দেখবে তেল একদমই গায়ে ছিটে আসবে না। তো দেখো, শিমটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কি করব, শিমটা একটু সরিয়ে দিয়ে তেলটা একটু বার করে দিয়ে আর কি, সেটা দেখতেই পেলে কিভাবে আমি তারপর পেস্টটা ঢেলেছি। এইভাবে ঠিক তোমরা পেস্টটা কিন্তু ঢেলে দেবে, তাহলে একটু স্মোকি ফ্লেভারটা চলে আসবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে শিমের মধ্যে কিন্তু সামান্য একটু আমি চিনিও দিয়ে দিয়েছি। তার একটাই কারণ হচ্ছে কালারটা ধরে রাখবে। এই সবুজ কালারটা কিন্তু সহজে চলে যাবে না। চিনি দেওয়ার একটাই কারণ। তোমরা একবার হলো এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো। দেখো, শিমটা অনেকটাই হয়ে এসেছে। তো সামান্য একটু জল আছে, জল একদমই রাখবো না, একদম শুকনো শুকনো করব। তার জন্য আর 2 থেকে 3 মিনিট ভালো করে আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখো, কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম পুরো সবুজ কালার। তো শিমটা আমার অলমোস্ট রেডি। দেখো, আর 2 থেকে 3 মিনিট পর কি সুন্দর শুকনো হয়ে এসেছে। বন্ধুরা, শিমটা আমার অলমোস্ট রেডি। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কে কোথার থেকে দেখছো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে।